সালমান মুক্তাদিরকে একজন বীর হিসাবে দেখি। সে একা কেঁদেছেন বা আল্লাহর কাছে দোয়া করেছেন যে এই যে জুলুম হচ্ছে সেটা একটা অবসান হোক। আমি খুব ধার্মিক ব্যক্তিত্ব, বিষয়টা এরকম না। সে সবচেয়ে বড় প্রতিফলন, সবচেয়ে বড় যেটা দেখলাম সেটা হচ্ছে ৩৬শে জুলাই, ৫ই আগস্ট। অনেকে এখন বলছেন যে দেশ ছেড়ে চলে যাবেন। আমরা যদি একটু নাম মেনশন করেই বলি, সালমান মুক্তাদির ভাই তিনিও কিন্তু আসলে মাঝে মাঝে বলেন যে দেশে তিনি থাকবেন না। বান্না ভাইয়ের কি আসলে এমন কোনো ইচ্ছা আছে যে দেশ ছেড়ে চলে যাবে? দেখেন, এটা তো প্রথমত আমি সালমান মুক্তাদিরকে একজন বীর হিসাবে দেখি। আমি সালমান মুক্তাদির এমন একটা নাম নিচ্ছেন যে যাকে আমি দেখি জুলাইয়ের এবং শুধু জুলাই না, এটা তো ১৭ বছরের সংগ্রাম, যে জায়গাটা এমফাসাইজ করি। ও বেশিরভাগ আন্দোলনের সময়, যৌক্তিক আন্দোলনে অপক্ষে ছিল, মানুষের রাইট সাইডে ছিল। কোটা সংস্কার আন্দোলন সব জায়গায় আমরা দেখি। অফকোর্স এই যে মানুষটা, এই যে এমন একটা নাম নিলেন, ও কিনে একটা সময় অনেক নেগেটিভিটি ছিল না। দেখেন মানুষ কিন্তু সেই নেগেটিভিটি ভুলে গেছে, ভালোবাসায় আলিঙ্গন করছে। এটাকেই বলে অ্যাচিভমেন্ট, এটাই হলো তার জীবনের অ্যাচিভমেন্ট। এরপর যদি সে মনে করে যে তার ভালো থাকার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, এখানে তো আমি কোনো দোষের কিছু দেখি না। বান্না ভাই কি আসলে ইচ্ছা আছে কিন্তু যাওয়ার? ভাই আমি তো দেশের বিদেশে যাওয়ার মধ্যেই থাকি, আসার মধ্যেই। সেটা তো একটা আছে, মানে দেশ ছেড়ে একবারে চলে যাওয়া না, যে দেশ ছেড়ে চলে যেতে আমি কখনোই চাই না। আমি কখনোই বলতে চাই না যে আমি দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আমি এটা জানি যে আমাকে অনেকবার বিদেশে যেতে হবে, বিভিন্ন কাজে যেতে হবে। এটা তো যেতেই হয়, আগে হয়েছে। এটা তো যেতে হবে, এটা তো আমার পার্ট। এখন কখনো কখনো হয়তো আমি 2 মাস থাকবো, কখনো কখনো 2 দিন থাকবো, কখনো কখনো 2 ঘন্টাও থাকতে পারি। এক্সাম্পল, এখন যদি আমি কোনো 2 মাস থেকে বলে বান্না তো দেশ থেকে চলে গেল, বিষয়টা তো হইল না। তো এইরকম ঘটতে পারে যে আমি হয়তো 2 মাস বা 3 মাসের জন্য নাই দেশে, আমার একটা বিশেষ কাজ বা জরুরি কাজে বা পারিবারিক কারণে হলেও আমার থাকতে হচ্ছে, সেটা তো থাকতে হইতেই পারে না। আমরা এখন পর্যন্ত বলতে পারি যে বান্না পার্মানেন্টলি বিদেশে চলে যাবেন না। মানে আমার তো ব্যক্তিগতভাবে কোনো, আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম, এত যন্ত্রণা, এত রাতের পর রাতের আত্মনাদ, কান্না, বুনাজাত, এই জালিমের হাত থেকে রক্ষার জন্য নিশ্চয়ই এটা না যে আমি দেশ থেকে চলে যাব, তাই না? এটা নিশ্চয়ই এটা না, নিশ্চয়ই এটা না। আপনি কান্নার কথা বলছিলেন, আসলে এমন তো হয়েছে যখন আসলে সেই 17 বছরের তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, নিশ্চয়ই একা কেঁদেছেন বা আল্লাহর কাছে দোয়া করেছেন যে এই যে জুলুম হচ্ছে সেটা একটা অবসান হোক। চোখ দিয়ে পানি বেরিয়ে হয়েছে বা জল বের হয়েছে না? দেখেন, এটা কত রাত, কত দিন, কত সময়, কতক্ষণ, এটা আসলে বলে হিসাব করে বুঝাতে পারবো না। এটা খুব ব্যক্তিগতভাবে যখন এই কথাটা, প্রশ্নটা আসে যে কতবার আল্লাহর কাছে, আমি প্রতিদিনই কাঁদি, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। আমি খুব, দেখেন আমি খুবই পায়াস্ট মানুষ না, আমি খুব ধার্মিক ব্যক্তিত্ব, বিষয়টা এরকম না। হ্যাঁ, আমার মধ্যে ওর ফ্লজ আছে, কিন্তু আমি একটা জায়গায় খুব স্পষ্টবাদী, সেটা হচ্ছে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি। এবং আল্লাহর বিশ্বাসের সবচেয়ে বড় প্রতিফলন, সবচেয়ে বড় যেটা দেখলাম সেটা হচ্ছে ৩৬শে জুলাই, ৫ই আগস্ট। দেখছি যে এখন আসলে চোখে জল চলে আসছে। দেখেন কান্নার কিন্তু ফরিয়াদের, আল্লাহ যখন কোনো মজলুম যখন আল্লাহর দরবারে হাত তুলে, সেটা হয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করেন, এবং সেটাই দেখলাম। এই জন্য আমি বলি যে মিরাকেল, দেয়ার ইজ এ মিরাকেল। যে আপনি যে সৃষ্টিকর্তা, আপনি অনুভব করবেন কিভাবে? সৃষ্টিকর্তা অনুভব করবেন আপনি এইভাবে, যখন আপনি রাতের পর রাত কাঁদবেন, দিনের পর দিন কাঁদবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দেখবেন যে আল্লাহ আপনাকে ওটা ঘটাই দিচ্ছে, আপনাকে জিতাই দিচ্ছে, এবং চরম পরাক্রমশালীর অত্যাচার, বর্বরের হাত থেকে আপনাকে আল্লাহ বাঁচাই দিচ্ছে। তখন আপনি বুঝবেন যে আল্লাহ আছে। এবং আল্লাহ, এই যে একটা উদাহরণ দিলাম যে আল্লাহ কোথায় নাই, আল্লাহ কোথায় নাই, এই যে আমরা যেখানে আছি সবখানেই তো আল্লাহ আছে। সো এই জন্য বললাম যে এই কান্নাগুলো আসলে আমার একার তো কান্না না, এটা সারা বাংলাদেশের মানুষের, মুসলিমদের কান্নার রেজাল্ট বা দোয়া কবুলের নমুনা ছিল ৩৬শে জুলাই।